গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ বেসরা নেক্সট প্রিপারেশন এর কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের 10th সেপ্টেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই বিভাগে আমি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের পক্ষে 2024 সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনে কে ভাষণ দেবেন? এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বার্ষিক বিতর্কে ভাষণ দেবেন না। জাতিসংঘের দ্বারা প্রকাশিত বক্তার সংশোধিত অস্থায়ী তালিকা অনুসারে তার জায়গায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এবছর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সাধারণ বিতর্ক 24 থেকে 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন হচ্ছে, 2024 ইউএস ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছেন কে? এর সঠিক উত্তরটি হবে অপশান এ, আরিনা সাবেলেঙ্কা। ইনি কোন দেশের বাসিন্দা? ইনি হচ্ছেন বেলারুসের বাসিন্দা। টেনিস তারকা আরিনা সাবেলেঙ্কা আর্থার এসে স্টেডিয়ামে আমেরিকার জেসিকা পিগুলাকে 7-5, 7-5 সেটে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন। বেলারুসের বিশ্ব নম্বর 2 সাবেলেঙ্কার এটি নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। তিনি জানুয়ারিতে টানা দ্বিতীয় বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এশিয়ান রাজা শকুনদের জন্য ভারতের প্রথম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, গোরখপুর। উত্তরপ্রদেশের গোরখপুরে উদ্বোধন করা হয়েছে। এশিয়ান কিং শকুনদের জন্য ভারতের প্রথম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র গোরখপুরের ক্যাম্পিয়ারগঞ্জ রেঞ্জে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে? এর সঠিক উত্তরটি হবে অপশান এ, রণধীর সিং। ভারতের অভিজ্ঞ ক্রীড়া প্রশাসক রণধীর সিং সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা OCA এর সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদে অধিষ্ঠিত প্রথম ভারতীয় হয়ে উঠেছেন তিনি মহাদেশীয় সংস্থার 44তম সাধারণ পরিষদের সময় নির্বাচিত হন। রণধীরের মেয়াদ 2024 থেকে 2028 পর্যন্ত চলবে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, তুহিনকান্ত পাণ্ডে। তুহিনকান্ত পাণ্ডেকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, প্যারিস 2024 প্যারালিম্পিক গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, 29টি। প্যারিস 2024 গেমসে প্যারালিম্পিক ইতিহাসে ভারতীয় খেলোয়াড়রা তাদের সেরা পারফরমেন্স রেকর্ড করেছে। মোট 29টি পদক জিতেছে। ভারতীয় খেলোয়াড়রা 7টি স্বর্ণ, 9টি রৌপ্য এবং 13টি ব্রোঞ্জ পদক জিতেছে। পরের প্রশ্ন হচ্ছে, ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে অপশান সি, অরুণ গোয়েল। রাজকুমার শ্রীবাস্তবের স্থলাভিষিক্ত হয়ে অরুণ গোয়েলকে ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মঈন আলী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? এর সঠিক উত্তরটি হবে অপশান
এ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে আবদেল মাজিদ তেবিউন 95% ভোটের সাথে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তরটি হবে অপশন বি, আলজেরিয়া। পরের প্রশ্ন হচ্ছে প্যারিস প্যারালিম্পিক 2024-এ প্রবীণ কুমার হাই জাম্প প্রতিযোগিতায় কোন পদক জিতেছেন? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, স্বর্ণ পদক জিতেছেন। প্যারিস প্যারালিম্পিক 2024-এ প্রবীণ কুমার হাই জাম্প প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন।